হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? কাল আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, তারই ডেকোরেশন চলছে। এই যে আমার বৌমা, দুই ছেলে মেয়ে সবাই মিলে তৈরি করছে। এই যে রঙিন কাগজ দিয়ে চেন তৈরি করা, এটা কিন্তু আমরা যখন ছোটোবেলায় 5-6-এ পড়ি তখনও কিন্তু ওই জিনিসটা তৈরি করেছিল, এখনও ওইটা হয়ে আসছে। আর ওই রকম চেন না থাকলে কিন্তু না সরস্বতী পুজো বলে মনে হয় না। আর ওই যে পিছন দিকে দেখছেন মাটির, ওইটা কিন্তু চাদরের ওপর মাটি দিয়ে একটা তৈরি করেছে, আর ওতে আলপনা দিয়ে আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যে বড় বড় থার্মোকলটা এনেছে ওটাও কিন্তু আমার মেয়ে কেটেছে। আর ওই চাঁদোয়াটা আমার যা কিনে নিয়ে এসেছে, বলছে বেশ সুন্দর দেখাবে ওইটা, এই চাঁদোয়াটা টাঙালে একটা অন্য রকম লাগবে, সেই জন্যে কিনে ওপরটাই লাগিয়ে দিয়েছে। ওই যে আমার জায়ের ছেলে সব যা বলছে সব কিনে কিনে এনে দিচ্ছে। মেয়েরই প্ল্যান, এবার সবাই মিলে কাজকর্ম করছি, আলপনা দেওয়া থেকে সব কিছু কিন্তু আমার মেয়ে করেছে। আমাদের বাড়িতে আগে ঠাকুর পুজো হতো যখন আমার ছেলে মেয়ে ছোটো ছোটো ছিল, তারপরও কিছুদিন বন্ধ হয়ে গেছিলো, সব বাইরে চলে গেল, আর হয়নি। আবার এই বছর ওই জন্য সবাই মিলে বলছেন একটু পুজো হোক। আর এই যে ফুলগুলো দেখছেন, এইগুলো আমার বৌমার বোনের বাগান, সেখান থেকেই টবগুলো তুলে নিয়ে এসেছে। সকাল সকাল ঠাকুরটাও এসে গেছে, সেই জন্য দেখুন সকালবেলায় আমাদের ঠাকুর নিয়ে এসে সুন্দর করে ওই জন্য আলপনা দিয়ে সাজিয়েছে। আর ঠাকুরের মুখটা দেখুন কি মিষ্টি দেখাচ্ছে। ঠাকুরমশাই এসে বলে গিয়েছিল যে আজকে ঘট বসিয়ে যাবে, সেই জন্য এসে ঘট বসার জন্য সব তোড়জোড় করছে। আমরাও তাকে সাহায্য করছি, যা চাইছে সব দিয়ে দিচ্ছি। কারণ কাল আবার 7:30টার সময় এসে যাবে পুজো করতে, আর 8টার সময় পুষ্পাঞ্জলি হবে। আপনারা যদি আসতে চান খুব আমারও ভালো লাগবে, সবাই কিন্তু আসবেন এখানে পুষ্পাঞ্জলি দিতে। পুষ্পাঞ্জলি যদি নাও দিতে চান, যে বাড়িতে হচ্ছে আমরা দেবো, তবু একবার আসবেন কিন্তু আমাদের বাড়িতে, আমারও খুব ভালো লাগবে। তাহলে রাখি আজ, বাই।